আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম উপস্থিত সম্মানিত মুসলিম کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত পরিমাণ শুকরিয়া আদায় করি যে মহান রব মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার ও বসার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন কারীম থেকে সরকারে আলম নবীর হাদিস নববী থেকে আমলের নিয়তে বলবার এবং শুনবার মতো আল্লাহ তাআলা যে আমাদেরকে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত আসার ও বসার যে তৌফিক দিয়েছেন সেজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম তাওয়ার করছি মানবতার মুক্তির বিষাদী মানবতার মহান শিক্ষক উম্মতের কান্ডারি সরকার দো জাহাঁ রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইরা, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন কারীম থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সরকার দো আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের বাংলা থেকে বুখারী ও মুসলিমের সমন্বয়ে একটা হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের আয়াতে পাক এবং রাসূলের হাদিসে পাকের সমন্বয়ে আজকের জামাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করবার অনুসঙ্গ আমাদের আজকের জমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে গত জমার আলোচনার অংশ বিশেষ অর্থাৎ আরশের নিচে কয় শ্রেণীর ব্যক্তি স্থান পাবে যেদিন আল্লাহ তাআলা আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া বাকি থাকবে না। সেদিন যে ছায়ার নিচে নবীগণ অলিগণ শহীদগণ থাকবেন তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় শ্রেণীর মানুষকে সেই আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এই বিষয়ে আমরা আলোচনা শুনতে শুনতে 2 নম্বর পর্যন্ত গিয়েছিলাম। আলোচনা বোঝার এবং শোনার সুবিধার্থে আমরা আজকে আবার প্রথম থেকে শুরু করছি। 1 নম্বর ছিল আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশাআ ইবাদাতিল্লাহ, যৌবনকালে যে যুবক ইবাদতে মগ্ন থাকে। নাম্বার 3 হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, সেই ব্যক্তি আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া পাবে যেদিন আল্লাহ তাআলা আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া বাকি থাকবে না। সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তির দিল আল্লাহ তাআলার ঘর মসজিদের সাথে সর্বদাই লটকানো থাকে। সুবহানাল্লাহ। নাম্বার 4 ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, সেই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে এবং আল্লাহর জন্য একে অপরের সাথে একত্রিত হয় এবং পৃথক হয়। নাম্বার 5 ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাত মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সেই পুরুষ আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে যেই পুরুষটি কোনো সম্ভ্রান্ত পরিবার অথবা কোনো সম্ভ্রান্ত সুন্দরী পরমা একজন নারী তাকে অবৈধ পথের দিকে আহ্বান করেছে, কিন্তু সে জবাবে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। নাম্বার 5 হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু, সেই ব্যক্তি যে
যে আল্লাহর রাস্তায় দান করে কিন্তু এমন গোপনভাবে দান করে তার বাম হাত পর্যন্ত জানতে পারে না যে তার ডান হাত কি দান করেছে। সুবহানাল্লাহ। 6 নম্বর কি? ওই ব্যক্তি আল্লাহ তাআলার আরশের নিচে আশ্রয় পাবে, ছায়া পাবে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে এমন গোপনীয়ভাবে যে তার ডান হাত কি দান করেছে তা তার বাম হাত পর্যন্ত টের পায় না। সুবহানাল্লাহ। নাম্বার 7 হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফারাত আইনাহু। সেই ব্যক্তি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে যে একা একা বসে বসে আল্লাহ তাআলার নামের জিকির করে এবং আল্লাহ তাআলার মহব্বতে প্রেমে তার 2 চক্ষু অশ্র বেয়ে বেয়ে পড়ে। সুবহানাল্লাহ। তাহলে আমরা 7 শ্রেণীর ব্যক্তি পরিচয় জানলাম। এই 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া কি থাকবে না, বাকি থাকবে না। এখন আসুন আমরা 3 নাম্বার পয়েন্ট থেকে আলোচনা বিস্তারিত শুনি। 3 নম্বর ছিল ওয়াজলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া পাবে 3 নম্বর ওই শ্রেণীর ব্যক্তিরা, আল্লাহ তাআলার ওই শ্রেণীর বান্দা আর বান্দিরা যারা নামাজ পড়ার পরও আরেকটা নামাজে রক্ত আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত তার মন তার দিল আল্লাহ তাআলার ঘরের সাথে সম্পৃক্ত থাকে। সুবহানাল্লাহ। এটা একমাত্র যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু নামাজ পড়ে না, যারা জামাতের সাথে মসজিদে এসে কি করে নামাজ পড়ে, যারা মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ে, ওই সমস্ত ব্যক্তিদের মন সর্বদাই কিন্তু মসজিদের সাথে লেগে থাকে। কখন জানি নামাজের সময় হয়ে যায়, কখন জানি আজান দিয়ে ফেলে, আমার কাজ তাড়াতাড়ি গুছিয়ে নিতে হবে, তার কারণ নামাজ সময় মতো আমাকে অবশ্যই আদায় করতে হবে। দুনিয়া তো আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন আখিরাত কামাইয়ের জন্য, আর এই দুনিয়াকে যদি আমি দুনিয়া কামাইয়ের পিছনেই সম্পূর্ণ ব্যয় করে ফেলি তাহলে আমি আখিরাত কামাই করবো আর কি দিয়ে? এজন্য আমার হায়াতে জিন্দেগি শুধু দুনিয়া কামানোর জন্য না, আমার হায়াতে জিন্দেগির সময়টা দিয়ে আমাকে তার পরকাল আখিরাতকে কামাই করতে হবে। এজন্য আমাদের সকলকে এমনভাবে নামাজি হওয়া, এমনভাবে নামাজ পড়া যাতে আমাদের মন আমাদের দিল এটা সদা সর্বদাই আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত থাকে। আমার মন ফজর পড়েছে, জোহর কখন আজান হবে, কখন ওয়াক্ত হবে সে অপেক্ষায় থাকবে। জোহর তো পড়েছে, আমার এই দিন আবারও কখন আসরের ওয়াক্ত হবে, আজান হবে সে অপেক্ষায় থাকবে। আসর তো পড়েছি, আমার দিন সে আশা আকাঙ্ক্ষায় থাকবে কখন আবার মাগরিবের আজান হবে। মাগরিব তো পড়েছি, আমার এই দিন সে আশা আকাঙ্ক্ষায় থাকবে কখন আবার এশা আজান হবে। এশা নামাজ তো পড়েছি, তারপরে বাসায় গিয়ে ঘুমিয়ে গিয়েছি। ঘুমোতো আমি গিয়েছি কিন্তু আমার দিল জাগ্রত, কখন জানি আবার ফজরের ওয়াক্ত হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেন, আমি যদি জামাত থেকে কোনো না কোনোভাবে ছুটে যায় তত আমি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব। যাতে ফজরের জামাত আমি জামাতের সাথে আদায় করতে পারি, যার দিল এই আশা আকাঙ্ক্ষায় মসজিদের সাথে লেগে থাকে তারাই আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার যে কর্মস্থলে আমি কর্ম করি
আমি যে ধরনেরই কর্ম করি না কেন, এটা আমার একটা কর্মস্থল, এটা আমার অফিস। প্রত্যেক দিন সেই কামাই রোজগার উপার্জনের জন্য সেই কর্মস্থলে যাওয়ার আগে কখন যাব সেখান থেকে ফেরার পরে কিন্তু দিন সেখানেই করে থাকি। আবার ওখানে যখন যাই কখন আমার এই ডিউটি পরিপূর্ণভাবে শেষ হবে সেই কাজে আমার মন লেগে থাকে। তো দুনিয়া কামানোর জন্য, দুনিয়া চলার জন্য যদি দুনিয়া কামাইয়ের কর্মস্থলের দিকে আমার মন সদা সর্বদাই লেগে থাকতে পারে, আর যে জিনিসের সাথে মন লেগে থাকলে আমার আখিরাত কামাই হয়ে যাবে, আখিরাত সুন্দর হয়ে যাবে, ওই আল্লাহর ঘর মসজিদের সাথে আমার মনটাকে কত মজবুতভাবে লাগানো দরকার। আমরা এই ব্যাপারে একটু কিন্তু চিন্তা করি না, আমাদের একটু কোনো পরোয়া নাই। আমরা বেপরোয়াভাবে এমনভাবে চলছি, মনে হয় তো জীবন চলছে তো চলছে, এটার কোনো শেষ নাই। না, আসলে মুখে বলি ক্ষণস্থায়ী জিন্দেগি, কয়েকদিনের দুনিয়া, কিন্তু আপনি আমার কৃতকর্ম দেখে, দুনিয়ার চাল চলন দেখে আমার মনে হয় না যে আমরা মরে যাব। মনে হয় আমরা অমর হয়ে আসছি, কখনো আর মরব না। এই জন্য আমাকে আল্লাহ তাআলার ভয় ভিতরে অর্জন করতে হবে। আমি কাউকে দেখানোর জন্য কিছু করি না, আমি একমাত্র আমার রব, আমার মালিক আল্লাহকে খুশি করার জন্য আমি সব করি। উনি রাজি তো রাজি, আমার সব ঠিক। উনি খুশি তো খুশি, আমার সব ঠিক। উনি তো নারাজ, আমার সবই ঠিক, সবই আমার ধ্বংস হয়ে যাবে। এই জন্য মানুষকে আমার দেখানোর কোনো প্রয়োজন নাই, মানুষ থেকে বাহবা পাওয়ারও আমার কোনো প্রয়োজন নাই। একমাত্র আমার রবকে আমি খুশি করব, আমার রবকে আমি শুধু দেখাবো। ওনার দেখা, ওনার সন্তুষ্ট, এটাই তো আমার বড় সফলতা। এটা যদি আমার না হয়, আমি দুনিয়ার মানুষের বাহবা পেলাম, মানুষ আমাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখী করল, কিন্তু আমি দুনিয়াতে যা চাওয়ার ছিল তা পেয়ে গেছি। আখিরাতে যেদিন আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের প্রতিদান দিবেন, সেদিন আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আমার বান্দা আর বান্দি, তুমি তো জান্নাতে যেতে চাও না? হ্যাঁ আল্লাহ, আমি তো অবশ্যই জান্নাতে যেতে চাই। কি দিয়ে জান্নাতে যাবা? তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, দান সাদাকা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কি না করেছি আপনাকে খুশির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, এই বান্দা আর বান্দি, তুমি কি জানতে না আমি কিন্তু তোমার দিলের খবর জানি, আমি কিন্তু তোমার অন্তর জানি খোদা। ইন্নাহু আলিমুন বিদাতিস সুদূর। স্বামী তার স্ত্রীর দিলের খবর জানে না, স্ত্রী তার স্বামীর দিলের খবর জানে না, বাবা তার সন্তানের দিলের খবর জানে না, সন্তান বাবার দিলের খবর জানে না, বন্ধু বন্ধুর দিলের খবর জানে না, বান্ধবী বান্ধবীর দিলের খবর জানে না। কিন্তু আমি আপনি এই অন্তর দিয়ে কি কল্পনা জল্পনা করব, এটা কল্পনা করার আগে এখানে কি উদয় হচ্ছে, এই কলমের মালিক আপনার আমার রব সৃষ্টিকর্তা, তিনি কে? সে আল্লাহ কিন্তু জানেন। সেদিন আল্লাহ তাআলা বলবেন, তুমি তো নামাজ পড়ছো যাতে মানুষ তোমাকে বলে তুমি একজন নামাজ, তুমি তো হজ করছো যাতে মানুষ তোমাকে বলে তুমি একজন হাজি, তুমি তো যাকাত দিয়েছো যাতে মানুষ বলে তুমি একজন দানবী, তুমি মানুষকে সাহায্য সহযোগিতা করেছো যাতে মানুষ তোমাকে বলে না তোমার দানের হাত অনেক বড়, তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করছো, তোমার উদ্দেশ্য একটাই ছিল মানুষ আমাকে ভালো বলুক। কিন্তু তোমার কোনো আমলের মধ্যে আশা ছিল না, আকাঙ্ক্ষা ছিল না, উদ্দেশ্য এটা যে আমার রব আমার এই কাজে সন্তুষ্ট হোক। তোমার এই আশা তো ছিল না, তোমার এই উদ্দেশ্য ছিল না। এখন তুমি কি দিয়ে জান্নাতে যাবে? কি দিয়ে যাবে? মানুষ তো দুনিয়াতে যখন নামাজ পড়ছে তোমাকে বলছে মাশাআল্লাহ, আমাদের সলিমুল্লাহ সাহেব তো বছর তো নামাজি, এখন তো নামাজ কামাই নেয় না, আজানের আগে আগে মসজিদে চলে যায়, মসজিদে জিকির তাজবি কি না আছে সেজদা দিতে দিতে কোরবানি মাশাআল্লাহ আমার ডাক পড়ে গেছে। কিন্তু সলিমুল্লাহ সাহেব যে এই ইবাদত করে তার উদ্দেশ্য
এটা আমি হয়তো জানি না, কিন্তু দিলের মালিক আল্লাহ জানেন কি জানেন না? জানেন। এজন্য সরকার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে মন যদি লটকানো থাকে, মনের যদি সম্পৃক্ততা থাকে, তোমাকে রবের আরশের নিচে ছায়া দেওয়া হবে। এটা এত সহজ না। তুমি নামাজি যদি পাক্কা নামাজি হও, নামাজের মতো তুমি গুণ অর্জন করতে পারো, বিনয় নম্রতা খুশু খুজুর সাথে নামাজকে তুমি সুন্দরভাবে পাবন্দি অনুযায়ী আমল করতে পারো, যে নামাজে তোমার রবের সাথে তোমার কথোপকথন হয়, যে রুকুতে তোমার রবের সাথে তোমার কথা হয়, যে সিজদার মাঝে তোমার রবের সাথে তোমার কথা হয়, যে নামাজের বৈঠকে বসে বসে তোমার রবের সাথে তোমার কথোপকথন হয়, যে নামাজের সালাম ফেরানোর পরে দোয়ার মাঝে তোমার রবের সাথে তোমার কথোপকথন হয়, তোমার নামাজটা কবুল হয়েছে কি হয় নাই, দোয়াটা কবুল হয়েছে কি হয় নাই, এটা পৃথিবীর কেউ বলতে পারবে না, আমি নিজেও বলতে পারবো না। তবে সরকারে দোয়া নবী বলেন, যখন তুমি নামাজ করো, দোয়া করো, রুকু করো, সিজদা করো, তুমি দেখবা যেদিনের নামাজ, যেদিনের দোয়াটা কবুল হয়েছে, ওই দিন তোমার দিল কাঁদে, তোমার চক্ষু কাঁদে, তোমার দিল সাক্ষী দেয় আজকের নামাজটা হয়তো আল্লাহর কাছে কবুল হয়েছে। আমি নামাজে যখন দাঁড়াই, আমার দুনিয়াবি সকল চিন্তা চেতনা নামাজের মধ্যে উদয় হয়, কিন্তু সাহাবায়ে কেরাম যখন নামাজের মাঝে দাঁড়াইছেন, দুনিয়াবি কোনো কিছুই তাদের বড় হয় নাই। দেখেন নামাজের গুরুত্ব কেমন দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাঠ কাটার জন্য উনি পাহাড়ে গেছেন, সেখানে গিয়ে যখন কাঠ কাটা শুরু করলেন, উনি কুঠালটা মাথার উপরে দিলেন, লাকির মাঝে ফুক দিলেন। এমনই মুহূর্তে মসজিদের মিনার থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধ্বনি দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার। তার অর্থ হচ্ছে কি, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আল্লাহ সবচেয়ে বড় এই বাক্যটা পৌঁছে গেল, ওই কাঠ কাটার জন্য যে কুঠাল, সেটাকে আর সামনের দিকে উনি বাড়ালেন না, বরং মাথার উপর থেকে পিছনের দিকে কুড়ালটাকে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। আমার কাজ বড় না, আমার রব বড়, আমার কামাই বড় না, আমার আল্লাহর নামাজ বড়। আমার এই দুনিয়া দিয়া আখিরাতকে সাজানো পুরা পড়ে যাবে না, আমাদের ইবাদত দিয়ে আমার পরকালকে সাজাতে হবে। সারাদিন তো নিজের কাজের জন্য সময়টাকে আমি ব্যয় করে নিলাম, কিন্তু রব যে আমাকে হায়াত দিয়েছেন, তাকে একটু সময় আমাকে অবশ্যই দিতে হবে। এটা তো এখন আযান দিয়ে দিয়েছে, আর দুনিয়াবি কোনো কাজ চলবে না। এখন আমার শুরু হবে আখিরাতের ডিউটি করা। এটা আমার নিজের কাজ, এটাও কিন্তু আমার নিজের কাজ। আমার কবর অন্য কিন্তু সাজাবে না, আমার পরকালের জান্নাত অন্য সজ্জিত করবে না, আমার পরকালের জান্নাত, আমার কবর সব কিছু আমার নিজের আমল দিয়ে নিজেকে সুন্দর করতে হবে। এজন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর রাসূলের শ্রেষ্ঠ সাহাবী। তিনি একদিন নামাজ পড়তে আসছেন, একটু সময় দেরি হয়ে গেছে, কিন্তু আসার পরে তাকবীর ওলা ওনার ছুটে গেছে। কি ছুটে গেছে? তাকবীর ওলা ছুটে গেছে। তাকবীর ওলা কেন পান নাই? আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে শুধু একবার, জীবনে কয়বার? জীবনে শুধু একবার তাকবীর ওলা ছুটে গেছে। এই জন্য একবার আর দুইবার নয়,
একদিন আর 2 দিন নয়, একটানা 1 সপ্তাহ পর্যন্ত শুধু ক্রন্দন করেছেন, হে রব, আমার জীবনে এই সময় তো আর কখনোই ফিরে আসবে না। আল্লাহু আকবার। জীবনে শুধু একবার তাকবীরুল্লাহ ছুটে গেছে, এই জন্য টানা 7 দিন কান্নাকাটি করছেন, আর মনে কষ্ট, তাকবীরুল্লাহ ছুটে গেল আমার, আর কি এই দিন ফিরে আসবে? আর কি সময়টা ফিরে আসবে? আবারও কি আমি তাকবীরুল্লাহ এইভাবে ফিরে পাবো? আর তো এই দিন আসবে না, এই সময়টাও আসবে না, এই তাকবীরুল্লাহ ফিরে পাবো না। আমার জীবনে আর কি করব? শেষ। আর আমাদের জীবনে তাকবীরুল্লাহ থাক, নামাজ কত কিছু, এটার হিসাবে তো ঠিক না, এই হিসাবটাই আমাদের নাই। দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাধারণ কোনো সাহাবী ছিলেন না। 4 জন শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে 1 নম্বর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দ্বীনের জন্য কি না করছেন। দ্বীনের জন্য ওনার ধন সম্পদ অর্থ সব দিতে দিতে এক পর্যায়ে কিছু নাই, শেষ। খায়বারের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, যার যার বাসা বাড়িতে যা কিছু আছে এই যুদ্ধের জন্য কিছু মালামাল এখানে জমা দেন। ওই দিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকে হয়তো আবু বকরকে আমি পিছনে ফেলে দানের সওয়াব দিয়ে এগিয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ, চিন্তা করছেন, মানে আজকে আমি আবু বকরকে দানের মাধ্যমে পিছনে ফেলে আগে যেতে পারবো। আজকে আমি মোটামুটি ওনার জীবনের আমলের মধ্যে, আমলের মাঝে আমি শ্রেষ্ঠ হতে পারবো। তাদের মধ্যে কম্পিটিশন ছিল, কার থেকে কে বেশি সওয়াব অর্জন করতে পারবো, কার থেকে কে বেশি সওয়াবে বড় হবে। এখন তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন, বাড়ি থেকে যা আছে সব কিছু এর অর্ধেক নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা দিলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ওমর কি নিয়ে আসলাম? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যা ছিল তার অর্ধেক রেখে এসে আর বাকি অর্ধেক আপনার দরবারে জমা দিচ্ছি। কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হলেন। হওয়ার পর আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর কি আনছো, আর বাসায় তুমি কি রেখে আসছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকায়া দেখেন, হাতের দিকে একটু তাকায়া দেখেন, আমার বাসার বাড়িতে বস্তা শিলানো একটা সুই ছিল, আমার পরনে কিছু কাপড় ছিল, আমার বস্তা শিলানো সেই সুইটা আমার হাতে করে নিয়ে আসছি। আমার পরন থেকে কাপড়গুলো খুলে সালার চট দিয়া পোশাক বানায়া, আমার নিজের জন্য সালার চট দিয়া পোশাক বানায়া সেটা আমি পরিধান করেছি। নিজের পরিধানে থাকা কাপড়টা খুলে এই সুই সহকারে আপনার দরবারে হাজির করেছি। আর আমার ঘরে আপনি এবং আপনার রব আল্লাহকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন, হাই ভাই, আজকের এই দিনও আমি তোমাকে ঠকাতে পারলাম না। কিছুক্ষণ পরেই হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের দরবারে আসলেন। এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। দেওয়ার পরে আল্লাহর হাবিবের কানে কানে হযরত জিবরিল আমিন কি জানি বলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চোখের পানি ছেড়ে কান্না অঝরে কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমার সাহাবীরা, আমার সাহাবী আবু বকর আল্লাহর দ্বীন সমুন্নত করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জীবনের অর্থ সম্পদ যা আছে সব কিছু তো বিলাইয়া দিল। আজকের এই দিনে পরনের পোশাকটা পর্যন্ত আমার
রাস্তায় দিয়ে দিল। সালার চট যেহেতু আবু বকর তার শরীরে পরিধান করেছে, আমি আরশের মালিক আল্লাহ আসমান জমিনে থাকা সকল ফেরেশতাদেরকে ঘোষণা দিয়েছি, আবু বকরের সম্মানে যাতে তারা নূরের পোশাক খুলে সালার চট তারা পরিধান করে। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? এবং সাহাবী জীবনে একবার শুধু তাকবীরুল্লাহ ছুটছে, 7 দিন কান্না করছে। কয়দিন? 7 দিন। তো আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে আশ্রয় পাওয়া, যেদিন আর কোনো ছায়া থাকবে না, সূর্য আপনার আমার 1 হাত মাথার উপর চলে আসবে, আধা হাত মাথার উপর চলে আসবে, সূর্যের তেজে মাথার মস্তক এমনভাবে উতরানো শুরু করবে, বাতের মারের মতো টকবক করে করে সেটি কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে, আপনার আমার নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সেদিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। চিন্তা করেন, ওনারা আখিরাতকে সাজানোর জন্য কেমন কম্পিটিশন ছিল, আর আজকে আমাদের আখিরাত সাজানোর কম্পিটিশন। আমরা শুধু দুনিয়া সাজানোর পিছনে কম্পিটিশন করি, কিন্তু আখিরাত সাজানোর পিছনে আমাদের কোনো কম্পিটিশন নাই। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। তোমরা নামাজকে ছেড়ো না। যারা নামাজ কায়েম করে, নামাজকে সুন্দরভাবে পড়ে, এ নামাজ একদিন তাকে মন্দ কাজ থেকে ফিরাবেই তো ফিরাবে। তুমি গুনাহ করতেছ, হ্যাঁ করো, সমস্যা নেই, কিন্তু নামাজ ছাইরো না। এই নামাজ একদিন তোমার দিলে এমন দাগ টানবে, নামাজও পড়ো, তুমি আবার বেপরদায় চলো, নামাজও পড়ো, মিথ্যা কথা বলো, নামাজও পড়ো, আবার তুমি হারামও খাও, নামাজও পড়ো, তুমি আবার উদাসীনভাবে চলাফেরা করো। না, এটা তো নামাজিকে সাজে না, এটা তো তোমার সাথে যায় না, এটা তোমার সাথে যায় না। যে চক্ষু দিয়ে তুমি খোদার কুদ্দুতি পায়ের দিকে তাকায়া থাকো নামাজে দাঁড়ানো অবস্থায়, যে জবান দিয়ে নামাজে দাঁড়ানো অবস্থায় তুমি আল্লাহর প্রশংসা করতে থাকো, নামাজে দাঁড়ানো অবস্থায় যখন তুমি 2 হাত দিয়ে একজন আসামির মতো মনে হয় তোমার হ্যান্ডকাপ লাগিয়ে দিছে, কতটা বিনয় নম্রতার সাথে খোদার সামনে দাঁড়িয়ে থাকো। হে আল্লাহর বান্দা, তোমার এই চক্ষু তো বেপর্দাশীল নারীর দিকে যেতে পারে না। হে আল্লাহর বান্দা, তোমার এই কান তো কোনো গুনাহের কথা শুনতে পারে না। হে আল্লাহর বান্দা আর বান্দি, তোমার এই জবান তো কোনোদিন এমন কোনো কথা বলতে পারে না যে কথার দ্বারা মানুষের দিলে কষ্ট হয়, স্বয়ং আল্লাহ নারাজ হয়। তোমার এই হাত এমন কোনো কাজ করতে পারে না যে হাত রবের সামনে এইভাবে বাধা থাকে, সেটা কিভাবে অন্যায় করতে পারে, সেটা কিভাবে অবৈধ পথে ব্যবহৃত হতে পারে, এটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। ওই পাও কিভাবে গুনাহের দিকে চলতে পারে, যে পাও আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে থাকে, এই পাও তো অন্যায়ের দিকে যেতে পারে না। সাবধান, তুমি ওই দিকে যাইও না, তোমাকে আমি সতর্ক করছি। তুমি নামাজি, তুমি নামাজি, তুমি নামাজি। দেখবেন একদিন ভালো হয়ে গেছে, একদিন ভালো হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা হলো কি, কিছু খারাপ মানুষকে আমরা ভালো হইতে দিই না, কিছু খারাপ মানুষকে আমরা কি ভালো হইতে দিই না। কেমন? ধরেন একটা মানুষ জীবনে অনেক গুনাহ করছে, অনেক অন্যায় করছে, এক পর্যায়ে তার অনুতপ্ত হয়েছে যে না, জীবনে যা করছি তো করছি, এখন আর এগুলো করা যাবে না, একটু ভালো হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হক হালালিভাবে চলবো, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করবো, মানুষের সাথে ভালো ব্যবহার করবো। তখন ওই ব্যক্তি যখন সুন্দরভাবে পরিবারিত হইয়া মসজিদের দিকে রওনা দিয়েছে নামাজ পড়ার জন্য, তখন আমরা কিছু লোক দেখে তাদের টিটকারি করি, আরে খাইছে রে কেডা রে, এত সুন্দর চুরি কই পাইছ, পাঞ্জাবিটা তো মাশাআল্লাহ, কই যাস? মসজিদে। তো নামাজ পড়বি? বা কলের দিকে রে, কলের দিকে ছাড়ছত নেই, যেটি করো সেটি ছাড়ছ, বলে কি বলে না? কথা কয় না। জিনে কয় না, মানুষে কয়, আর জিনে কয় না, মানুষে কয়।
মানুষে করে। তাহলে জিন শয়তান থেকে আরো মারাত্মক খারাপ। নিজে তো নামাজ পড়ে না, নিজে ভালো হইতে চায় না, আরেকটা খারাপ মানুষ ভালো হইতে চায়, তারও ভালো হইতে দেয় না। আমি তো মনে করি বর্তমান সময়ে শয়তান বিকালে আছে। মানুষ শয়তান যে শয়তানি করে, শয়তানে তো ডিউটি পায়, ডিউটি করবো কোন জায়গায়? আমরা যা করি শয়তান বড্ড অবসরে আছে। এই জন্য আপনি যখন তার নিয়ে একটু ঠাট্টা মস্করা করলেন, যাই তার দিনটা একটু পরিবর্তন হয়েছে, ভালো হইয়া যাবো, তখন কোন আরে মনটা চাইছিল ভালো হইয়া যাবো, কিন্তু সমাজের মানুষটা আমার ভালো হইতে দিবে না। ঠিক আছে, ভালো হইতে যেমন দিবি না, তুই যেমন আমি তোর সাথে এমনই করবো। এমন এই রাত্রে চুরি করে, জায়গায় জায়গায় ঠেক দেয়, যা করার তাই করে। অন্যায় কার? অন্যায় কার? আমাদের। আমরা তাকে ভালো হইতে দেই নাই। একটু টুপি পড়ছে, মস্কারা শুরু করছি, পাঞ্জাবি পড়ছে, মস্কারা শুরু করছি, নামাজ ধরা শুরু করছে, মস্কারা শুরু করছে, একটু দাওয়াত দেওয়া শুরু করছে, মস্কারা শুরু করছে। তার মানে কি? জলে জল। হ্যাঁ, উনি যেরকম পরিবর্তন হওয়া শুরু করছে, তুমি এরকম পরিবর্তন নিজের করো না। না, নিজেও ভালো হইতাম না, অন্য কারো ভালো হইতে দিতাম না। এটা কি কোনো প্রকৃত ভালো মানুষের মন মানসিকতা? কোনো ভালো মানুষের মন মানসিকতা হইতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে প্রশ্ন করবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দা আর বান্দির কাছ থেকে হিসাব নেবেন না। কেমন খানা খাইছো, কেমন পোশাক তুমি পরিধান করছো, কেমন গাড়ি দিয়া চলছো, কেমন বাড়িতে তুমি ছিলা, আর কেমন বিছানা তোমার ছিল, কেমন তোমার শান শওকত ছিল, এগুলো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন নামাজ পড়ছো কিনা, নামাজ তোমার আছে কিনা। তুমি 10 তলায় থাকো, কোনো সমস্যা নাই। তুমি গাছতলায় থাকো, তাও কোনো সমস্যা নাই। তোমার ঘর বাড়ি পিছিয়ে নাই, তাও সমস্যা নাই। আল্লাহ তাআলা একটাই বলবেন, ধনী গরিব সকলের উপর নামাজ কিন্তু ফরজ ছিল। এই ফরজ বিধান নামাজ তুমি পড়ছো কিনা। সেদিন যদি বলি না আল্লাহ নামাজ পড়ি নাই, তখন আল্লাহ তাআলা বলবেন জান্নাতে যাবে কি দিয়া। আমি তখন বলবো আল্লাহ যাওয়ার মতো কোনো পুঁজি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন কোন মানুষের ভালো কাজে আপনি ছিলেন কিনা, কোন মানুষের ভালো কাজে সহযোগিতা করেছিলেন কিনা, কোন মানুষকে ভালো কাজের পরামর্শ দিয়েছিলেন কিনা। যদি এমন কোনো ভালো কাজও আপনার জীবনে থাকে যার দ্বারা মানুষ উপকৃত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন বান্দারে জীবনে তুমি নামাজ পড়ো নাই, কিন্তু এমন একটা আমল তোমার আমল নামে আছে যা আমি আল্লাহ পছন্দ করেছি। আজকের এই দিনে আমলের বদলতে আমি আল্লাহ বিখুসুল খালাস করে দিলাম, জীবনের সকল গুনাহগুলো মাফ করে তোমাকে জান্নাতি ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। বুঝেন, আল্লাহর ক্ষমা করার গুণ বেশি না ধরার গুণ বেশি। আল্লাহ ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ ক্ষমা করাকে পছন্দ করেন। আল্লাহ শুধু খুঁজেন কিভাবে তারা মাফ করা যায়, আর আমরা শুধু খুঁজি কেমনে তার ধরন যায়। ঠিক না? ধরতে বলতে করে একটা মাটির পড়তো না, সব পিঠের উপর। আল্লাহ তাআলা খুঁজেন তাকে একদম পবিত্র করে দিবেন, মাফ করে দিবেন, জান্নাতে বানিয়ে দিবেন। আর আমরা খুঁজি মানুষের দোষ কিভাবে তাকে ধরা যায়, কিভাবে তাকে শায়েস্তা করা যায়। তাহলে বুঝেন দয়া কার বেশি? দয়াটা কার বেশি? আল্লাহর বেশি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু নামাজ পড়ে জান্নাতে যাবে, আর বিষয় এরকম না। আরো কিছু আমল আছে যেগুলো আমাদের মধ্যে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন নারী ছিল, দেহ ব্যবসা করত। কি ব্যবসায়ী? দেহ ব্যবসায়ী, যাকে আমরা ব্যবসা মহিলা বলে থাকি। এমন একজন মহিলা মরুভূমি দিয়া যখন হাঁটা শুরু করছেন, হঠাৎ করে দেখে একটা কুকুর পানির পিপাসার কারণে কাতরানো শুরু করছে। তখন মহিলা তার ওড়না খুলেন, পাও থেকে চামড়ার মজা খুলেন,
বালতি বানায়া ওই কূপ থেকে পানি ওঠায়া যখন কুকুরকে পানি পান করাইলো, কুকুর তার তৃষ্ণা নিবারণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়ের থেকে আওয়াজ দিয়ে বললেন, আমি আল্লাহ আজকে একটা অবলা প্রাণী তুমি পানি পান করানোর কারণে আমি তোমার প্রতি এতটা খুশি হয়েছি। আমার বান্দি জীবনে যত অন্যায় অপরাধ গুনাহ তুমি করেছো, এত জঘন্যতম পাপ, তারপরও আমি আল্লাহ আজকের এই দিনের এই আমলের কারণে জীবনের সকল গুনাহগুলো মাফ করে তোমাকে জান্নাতি ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন পাপীকে মাফ করে দেন। উসিলা খোঁজেন, কি খোঁজেন? তো আমরা যদি মানুষকে পানি পান করাই, কি পরিমাণ ফজিলত পাওয়া যাবে? মানুষ কুকুরকে পানি পান করালে যদি তার জান্নাত কপালে জোটে, আর মানুষ যদি মানুষকে পানি পান করায় তার কপালে কি জুটবে আপনারা চিন্তা করেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস বলেন, একদিন একটা মাছি উঠতে 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 বাতাস সেটাকে পানিতে ফেলে দেয়। পানিতে পড়ার পরে তার উভয় ডানা ভিজে যায়। পানি থেকে আর ওঠার তার কোনো শক্তি নাই। পথিক একজন হেঁটে যায়, তার নজরে যখন পড়ল মাছিটা উঠতে পারে না, কিন্তু জীবন্ত নড়াচড়া করে। ওই আল্লাহর বান্দা মাছিটাকে পানি থেকে উঠায় একটা গাছের ডালায় পাতা মাঝে বসায়া দিল। কিছুক্ষণ সময় পার হওয়ার পরে বাতাসে যখন তার উভয় ডানা শুকিয়ে গেল, মাছিরা যখন পথ করে ওড়া শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলল, বান্দারে একটা সামান্য মাছির প্রাণ তুমি বাঁচাইয়া দিলা, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। যদি মাছির প্রাণ বাঁচানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা আর বান্দিকে জান্নাত দিতে পারেন, মানুষ যদি মানুষকে পাথর দিয়ে আঘাত না করে, হত্যা না করে, সে মানুষটাকে বাঁচিয়ে দেয়, মানুষের প্রাণ রক্ষা করে, ওই মানুষটাকে আল্লাহ কি দিবেন বলেন তো? মানুষ শুধু সামান্য একটা মাছের প্রাণ রক্ষা করছে, এতে আল্লাহ তাআলা এতটা খুশি হয়েছে, তাকে জান্নাত দিয়েছেন। আর মানুষ এখন মানুষকে মারে, জীবন্ত মানুষকে মারতে মারতে একদম নাশ। বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? আমাদের মন মানসিকতা এতটা খেকু হয়ে গেছে, এখন কিছু থেকে কিছু হইলে আমরা একে অপরকে মেরে ফেলবো। আমাদের মাথায় শুধু এটাই আসে, তাকে জীবনের তরে হত্যা করে ফেলতে হবে, আমার রাস্তা থেকে তাকে সরিয়ে দিতে হবে। আমাদের মাথায় একটাই আসে, হত্যা। কি আসে? তাহলে চিন্তা করেন, আমরা চতুষ্প জন্তু যে বন জঙ্গলে থাকে, মানুষ খেকু প্রাণী, ওই খেকু প্রাণীর চাইতে আমরা আরো নিকৃষ্ট হয়ে গেছি। আজকে মানুষের প্রতি পশুর যে পরিমাণ দয়া আছে, মানুষ মানুষের প্রতি সে দয়া নেই। বাস্তব না অবাস্তব? পশুর যে দয়া মানুষের প্রতি আছে, কিন্তু মানুষ মানুষের প্রতি সে দয়া পর্যন্ত নাই। তাহলে আমরা কি মানুষ? নিজেরা মানুষকে দেখালে মানুষ হয়? আকৃতি মানুষ আছে, কিন্তু আমরা জানোয়ারের চাইতে আরো জঘন্যতম খারাপ। আমাদের কথা, আমাদের চাল চলন, আমাদের ব্যবহার, আমাদের লেনদেন, চতুর্দিক থেকে যদি পরীক্ষা করা শুরু করেন, নামে মাত্র মানুষ, আমি চতুষ্প জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। আমাকে রব যে বাঁচাইয়া রাখছেন, খাওয়াইতেছেন, সুস্থ রাখছেন, এটিই তো বোনাস। এর চেয়ে বেশি আর কি আশা করতে পারেন? যে পরিমাণ ইবাদত নাই, যে পরিমাণ আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই, যে পরিমাণ রবের হুকুম আহকাম মানা দরকার তা নাই, তারপরেও যে আল্লাহ সম্মানের সাথে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, বাঁচাইতেছেন, এটা তো বোনাস ছাড়া কিছু মনে করতে পারি না। যে ইমান, যে আমল, এটা যে আমার জান্নাতে যাবো সে আশা কখনো করতে পারি না। তার কারণ আমাদের যে আমলের অবস্থা, ইমানের যে অবস্থা, চিন্তা করছেন? হ্যাঁ। এরপরে আল্লাহর হাবিব আরেকটা হাদিস শোনা, একটা বিড়াল, কি বিড়াল, একজন ব্যক্তি একটা বিড়ালকে দেখলেন আঘাত করতেছে। আর একজন দেখার পরে চিন্তা করলো একটা প্রাণী হত্যা করা যাবে না, সে গিয়ে বাধা দিয়ে প্রাণীটাকে বাঁচাইয়া দিল, বিড়ালটাকে বাঁচাইয়া দিল। দেওয়ার পর আল্লাহ তাআলা তাকে ঘোষণা দিলেন, একটা মানুষ একটা প্রাণ হত্যা করছে, তুমি প্রাণটাকে রক্ষা করছো,
আমি আল্লাহ এতটা খুশি হয়েছি রে বান্দা, তোমার জন্য আমি আল্লাহ জান্নাত ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। তাহলে একটা কুকুরের পানি খাওয়ায় একজন বেশ্যা মহিলা জান্নাত অর্জন করলো, একজন ব্যক্তি একটা মাছির প্রাণ বাঁচাইয়া জান্নাত অর্জন করলো, একজন ব্যক্তি একটা বিড়াল বাঁচাইয়া জান্নাত অর্জন করলো। আর আমরা আজকে দল বলের জন্য, নিজের ক্ষমতার জন্য, মানুষ মেরে মেরে নিজের পকেট ভরার জন্য যা করছি, এটা দুনিয়া কামাই না, এটা জাহান্নাম কামাই। কথা ঠিক কিনা? জাহান্নাম কামাই, জাহান্নাম কামাই। আপনার পকেটের টাকা আমি তো নিয়ে আসছি, বড় আরামে খাইতেছি না। আল্লাহ তাআলা বলেন, তুমি অন্যের পকেটের টাকা যখন নিজের পকেটে জুলুম করে ঢুকেইছ, আর এটা যখন পেটে ঢুকাও, তুমি মনে করো বাহ বড় আরামে বোয়াল মাছ খাইছো, গরুর গোশত দিয়ে খাইয়া ঠ্যাঙ্গের উপর ঠ্যাং ঝুলে মাশাআল্লাহ ঘুমাইতেছো, খুব আরাম। না, এটা ব্যারাম। এটা কি? এটা ব্যারাম। এটা তুমি পেটের মধ্যে আরামের খাবার ঢুকাও না, এটা আগুন। এটা কি? আগুন। হাসরের ময়দানে তাদের পেটে ধাও ধাও করে আগুন জ্বলবে, আর তাদের আশেপাশের মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ এরা কারা? সেদিন আল্লাহ তাআলা বলবেন, এরাই হলো তারা যে প্রতিবেশী তোমার প্লেটের খাবার কেড়ে নিয়েছিল, যে ব্যক্তি তোমার পকেটের টাকা কেড়ে নিয়েছিল, যে ব্যক্তি তোমার সম্পদ লুটে নিয়েছিল, যে ব্যক্তি বিনা অন্যায় তোমার প্রাণ হরণ করেছিল, এরাই হলো তারা, এরাই হলো তারা। তুমি মাথায় বাড়ি দাও, তার কল্লা কেটে ফেলো। হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন, একজন ব্যক্তি সামনে দাঁড়াবে, দেখবে তার মাথা নাই, কেল্লা নাই। কি নাই? এই কেল্লা নাই। তার এই শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। আরেকজন ব্যক্তি এসে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ আমাকে তো পারমিশন দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, আমি চলে যাই। কিন্তু কেল্লা কাটা ব্যক্তি বলবে, আল্লাহ দাঁড়া, জান্নাত পরে তারা দাঁড়াইতে কর, দাঁড়া। তখন জিজ্ঞেস করবি কি সমস্যা? আল্লাহ দুনিয়াতে যখন আমি ছিলাম, তার নিজের স্বার্থের জন্য আমাকে হত্যা করেছিল। আজকের এই দিনে মানুষ হত্যা করার পরও সে জান্নাতে কিভাবে যায়? আপনার কাছে আমার প্রশ্ন। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ কথা তো সত্য, মানুষ হত্যা করার পরও তো জান্নাতে যেতে পারে না। এখন তাকে বলবেন, তুমি কি চাও? আল্লাহ আমি জান্নাত চাই। কিভাবে? জান্নাতে তো যাওয়া যাবে না। সে যদি তোমাকে মাফ করে দেয়, তুমি জান্নাতে যেতে পারবা। তখন তার কাছে মাফ চাই, ভাই তুমি আমাকে মাফ করে দাও, আমি জান্নাতে চলে যাই। কেল্লা কাটা ব্যক্তি বলে, আল্লাহ আমার যা কিছু আমি হারিয়েছি সব কিছু যদি সে ফেরত দিতে পারে, আমি তাকে ক্ষমা করব। আল্লাহ তাআলা সেদিন বলবেন, কি কি ফেরত চাও বলো? আল্লাহ যেদিন আমি দুনিয়া থেকে চলে এসেছি, আমাকে হত্যা করে ফেলেছিল, আমার দেহ থেকে কেল্লা আলাদা করেছিল, আমার স্ত্রী বিধবা হয়েছিল, স্বামীর স্নেহ মায়া মহব্বত থেকে আমার স্ত্রী যে বঞ্চিত হয়েছে, আমার সেই স্ত্রীর হকটা সে ফিরে দিতে পারবে কি? তাকে প্রশ্ন করবে, পারবে? বলে না। এরপরে আল্লাহ তাআলা বলবেন, আর কি চাও? আল্লাহ দুনিয়া থেকে যখন আমাকে হত্যা করে দিল, আমি দুনিয়া থেকে আসার পরে আমার সন্তান এতিম হয়ে গেল। বাবা বলে বলে তার সন্তান তার গলা জড়িয়েছিল, বাসা থেকে ফেরার সময় বলছিল, বাবা মজা নিয়ে আসবা। আমার সন্তান তো মজার আশা আকাঙ্ক্ষাই ছিল, কিন্তু আমি তো বাসায় আর ফিরতে পারি নাই। আমার সন্তান আজও পর্যন্ত কাঁদে। আমার সেই সন্তানকে বাবার স্নেহ মায়া মমতা ফিরে দিতে পারবে কি? তাকে জিজ্ঞেস করবে, পারবে কি? সে বলবে, না আল্লাহ পারবো তো না। তাহলে আর কি আছে বলুন? আল্লাহ দুনিয়া থেকে আসার পরে আমার মা সন্তান হারা হয়েছিল, আমার মায়ের কোল খালি হয়েছিল, আমার মা যে ব্যথায় ব্যথিত হয়েছিল সন্তান হারায়া, আমার মায়ের মন কি সে কি সন্তুষ্ট করতে পারবে সন্তানের আদর দিয়া? সে বলবে না। আল্লাহ কত মানুষের হক আমার উপর ছিল, আমাকে হত্যা করার কারণে মানুষ হক থেকে বঞ্চিত হয়েছে। আজকের এই দিন আপনার কাছে মামলা দায়ের করলাম, যে ব্যক্তি আমাকে হত্যা করলো, আমার এই জিনিসগুলো যদি ফেরত দিতে পারে, তাকে জান্নাত দিয়ে দেন, আমার কোনো আফসোস নাই। আর যদি না দিতে পারে, জাহান্নাম ছাড়া আমি আর কিছু চাই না। নাউযুবিল্লাহ। এর ভাই একটু চিন্তা করো, হয়তো দুনিয়ার আদালতে তুমি বেকসুর খালাস হতে পারো অর্থের কারণে, ক্ষমতার কারণে, দাপটের কারণে, কিন্তু যেদিন আল্লাহ তাআলা জাহান্নাম তোমাকে ধরবেন, সেদিন আল্লাহ তাআলা থেকে তোমাকে কে ছাড়াবে? সেখানে মামু খাদু ফোন অর্থ ঘুষ কোনোটি কাজ করবে না। সেদিনের চিন্তা আমাদের ভিতরে আছে কি? বিন্দু পরিমাণ যদি
যদি থাকতো, মানুষ মানুষকে হত্যা করতে পারে না, মানুষ মানুষ থেকে চাঁদা নিতে পারে না, চাঁদার জন্য মানুষকে জবাই করতে পারে না, চাঁদার জন্য লাঠি দিয়ে মানুষের মাথা ফাটাইতে পারে না, চাঁদার জন্য পাথর দিয়ে জীবন্ত মানুষকে হত্যা করতে পারে না, অর্থের জন্য মানুষকে জীবন্ত লাশ বানাইতে পারে না, সম্পদের জন্য মানুষকে লাশ বানাইতে পারে না, সম্পদের জন্য মানুষের মান ইজ্জত সম্মান এগুলোকে বিলীন করতে পারে না। যাদের মধ্যে মনুষ্যত্ব আছে, যারা প্রকৃতপক্ষে মানুষ, তারা এগুলো কখনোই করতে পারে না। কথা ঠিক কিনা? আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা মানুষ, মানুষ মানুষকে ভালোবাসতে হবে, মানুষ মানুষকে সহযোগিতা করতে হবে, মানুষ মানুষকে সদা সর্বদাই সকল কাজে সহযোগিতা করতে হবে। মানুষই যদি মানুষকে ভালোবাসতে না পারে, মানুষই যদি মানুষের প্রাণ রক্ষা করতে না পারে, এই মানুষকে কে ভালোবাসবে? এই মানুষের প্রাণ রক্ষা কে করবে? কে করবে? এগুলো কি আপনারা করবেন? অন্যায় যেখানে দেখবেন সেখানে প্রতিবাদ রুখে দাঁড়াবেন, তাহলে দেখবেন এখানে আর মিথ্যা কোনো আশ্রয় পাবে না। আর যদি আপনি এখানে চুক্তি মেরে বসে থাকেন ঘরের ফুলি ব্যাঙ্গের মতো, দেখবেন একদিন সত্যটা আপনার মিথ্যা হয়ে গেছে, মিথ্যাটাই সত্য হয়ে গেছে। কথা ঠিক কিনা? এজন্য আমাদেরকে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো ধরি আর পড়ি, তাহলে আরশের নিচে ছায়া পাওয়া যাবে। তারপরে নামাজের সাথে সাথে মানবিক যে গুণগুলোর কথা বললাম, এমন দয়া যদি আমাদের একে অপরের প্রতি থাকে, শুধু মানুষ না অন্যান্য প্রাণীর প্রতিও, তাহলে আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি অন্যের প্রতি দয়া মায়া করে না, আল্লাহ সেই ব্যক্তির প্রতি দয়া মায়া করেন না। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানবিক গুণ একে অপরের সাথে সুন্দরভাবে মিল মহব্বতের সাথে চলার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।